অনেক দিন হয়ে গেছে সকালে অন্য কিছু টিফিন বানিয়ে খাওয়া হচ্ছে না, মানে প্রত্যেক দিন রুটি খাওয়া হয়, তবে ভাত তো তেমন একটা খাওয়া হয় না আমাদের। তেমন একটা বলতে কি, আমরা তো সকালে ভাত খাই না, তবে মাঝে মধ্যে জল ভাত খাই। তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে বানাই। আগে তো প্রায়ই অনেক কিছু বানাতাম, কিন্তু এখন আর বানাই না। তো আজকে ভাবলাম একটু পরোটা বানাই, তার জন্য এসে গেলাম রান্নাঘরে, মানে বাকি সব কাজ টাজ শেষ করে স্নান করে পূজা দিয়ে এসে গেছি। তো আজকে ময়দা দিয়ে পরোটা বানাচ্ছি। আসলে অনেক দিন থেকে নিধির বাবাকে বলেছিলাম ময়দা আনতে, তবে নিধির বাবা ময়দা আনতে চায় না। নিধির বাবা ময়দা একদমই পছন্দ করে না, ময়দার কোনো কিছু খাওয়া ভালো না, এটা তো জানি, তবে মাঝে মধ্যে তো খেতে ইচ্ছে করে। তো ওই দিন বলতে একদিন এনেছে, আনার পরে আর বানানো হয়নি। তো আজকে ভাবলাম একটু বানাই, তো ময়দাই নিয়ে নিয়েছি, আজকে আর আটা নিয়ে বেশিরভাগই আমি এই পরোটা বানাই বা পুরি বানাই আটা দিয়েই বানাই। তো আজকে একটু ময়দা দিয়ে বানাচ্ছি। যাই হোক, খারাপ হোক ভালো হোক, মাঝে মধ্যে এক আধ দিন খেলে তো কিছু হয় না। তো যাই হোক, এদিকে এটা রেডি করে রেখে তারপর এসে গেলাম নিধিকে ঘুম থেকে উঠাতে। নিধি তো আরাম করে ঘুমাচ্ছে। আসলে আজকে ঘুম থেকে সকালেই উঠেছি, কিন্তু কাজের স্পিড নেই। আজকে শরীরটা একদমই ভালো লাগছে না, বলতে মানে ভালো লাগছে না আর কি কিছু করতে। ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছিল না, কিন্তু উঠতে তো হবে, তার জন্য উঠে সব কাজ শেষ করে নিয়েছি মোটামুটি। কিন্তু কাজের একদম স্পিড নেই, আস্তে আস্তে ধীর গতিতে রেলগাড়ির মতো চলছে। তো যাই হোক, এদিকে বানিয়ে নিয়েছি। তো পরোটা তো একবার বেলে তারপর আবার বটে আবার বেলতে হয়, এটাই ভালো লাগে না, মানে একটা কাজকে দুইবার করতে হয়, না হলে তো আর পরোটা কি নর্মাল মতো হয়ে যাবে। তো এদিকে আমি করে নিচ্ছি যেভাবে পারি, আমি সেভাবে নর্মালভাবে। কিন্তু যাই হোক, একবার তো বেলা হয়ে গেছে, এখন আবার বেলতে হবে। আর আকাশটাও এদিকে একটু মেঘাচ্ছন্ন হয়ে আছে, কালকে রাত্রে তো মানে বৃষ্টিও হয়েছে, মানে সকাল দিকেও বৃষ্টি হয়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখেছি বৃষ্টি পড়ছে। তো এদিকে দেখো, নিধি তো স্নান করে বলেছিলাম ওকে জল টল খেতে, ও কি আর জল খাচ্ছে, ও আমার সাথে এসে দেখছে আমি কি বানাচ্ছি। তো এদিকে একটা বানিয়ে আমি দেখছি নিধি এদিকে বসে আছে জলের গ্লাস নিয়ে। তো ভাবলাম জলটা খাইয়ে দিই, না হলে দেরি হয়ে যাবে, এমনিতেই দেরি হয়ে গেছে, মানে আজকে কাজের স্পিড নেই না, তার জন্য ভালো লাগছিল না, দেরিই হচ্ছে। অনেক সময় আছে ঘুম থেকে দেরিতে উঠলেও কাজের যদি স্পিড থাকে তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর আজকে তাড়াতাড়ি উঠেও কাজগুলো মনে হচ্ছে শেষ হচ্ছে না, ভালো লাগছে না। তবে কালকেই প্ল্যান করে রেখেছিলাম একটু পরোটা বানাবো, তার জন্য নিয়ে নিলাম, কারণ অনেক দিন থেকে কোনো কিছু খাওয়াই হচ্ছে না, এক্সট্রা কোনো কিছু খাওয়া হচ্ছে না, প্রত্যেক দিন শুধু রুটি 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 এইভাবেই খাচ্ছি। তো মাঝে মধ্যে একটু অন্যরকম খেতেও ইচ্ছে করে, একই রকম খাবার খেতে তো আর সব সময় ভালো লাগে না। তো কথা বলতে বলতে আমার এদিকে চা তারপর পরোটা হয়ে গেছে, কোনো সবজি বানাইনি কারণ ভালো লাগছিল না, বললাম না, তো চার সাথেই খেয়ে নেব। আর নিধি বলেছে পেনাক বাটার দিয়ে নাকি খাবে, তবে আজকে নিধি একদমই খায়নি, অর্ধেক খেয়ে আর খায়নি। আর আমি বসে গেছি খেতে, যদিও এত কষ্ট করে বানিয়েছি, তবে বাজারের মতো স্বাদ হয়নি, বাজারেরটার টেস্টই আলাদা, জানি না তারা এমন কি দেয় বাজারেরগুলোতে এত টেস্ট হয়। যাই হোক, তারপর আর কি খাওয়া দাওয়া শেষ করে নিধিকে রেডি করিয়ে চললাম আমরা স্কুলের উদ্দেশ্যে। তো আজকের ব্লগ এতটুকুই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, নতুন ব্লগে সবার সাথে আবারও কথা হবে, টাটা।